আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আর নয় গণিতে ভয়, ভয়কে করো জয়। গণিতকে সহজ থেকে সহজতর ভাবে শেখানোর জন্য আমার এই পথ চলা, সবাই আমার পাশে থাকবা। আজকের টপিক সংখ্যা। সংখ্যা বলতে বাস্তব সংখ্যা। এই টপিকসটা তোমার লাগবে সেটের অঙ্ক করতে, পাশাপাশি অন্যান্য সকল অঙ্কের ক্ষেত্রে সংখ্যা জানতে হবে। সংখ্যা মূলত বাস্তব সংখ্যা দুই প্রকার, মূলদ, অমূলদ। মূলদ সংখ্যাকে ভাঙা যায় দুই ভাবে, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা তোমরা জানো পূর্ণ সংখ্যা কোনগুলা? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। এটাকে সংখ্যা রেখে প্রকাশ করলে এভাবে হবে 0 1 2 3 অসীম, -1 -2 -3 অসীম। এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, তিন ভাগে ভাগ করা হয়, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য। ধনাত্মক সংখ্যাকে আবার ভাঙা হয় মৌলিক, যৌগিক, এক। অর্থাৎ কোনগুলো মৌলিক সংখ্যা, কোনগুলো যৌগিক সংখ্যা তোমরা জানো। মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, যেমন 2 3 5 7 11 13 etc। তোমরা অবশ্যই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করে রাখার চেষ্টা করবা, আর বাদ বাকিগুলো যৌগিক সংখ্যা। তারপর আসি ভগ্নাংশ। ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ প্রকৃত অপ্রকৃত মিশ্র, অর্থাৎ মিশ্র থেকে প্রকৃত অপ্রকৃত হয়, অপ্রকৃত থেকে মিশ্র হয়। আর পাশাপাশি দশমিক ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার, সসীম এবং অসীম আবৃত। এই সবগুলো সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা। অর্থাৎ এক কথায় মূলদ সংখ্যা হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ হবে, সাধারণভাবে স্বাভাবিক সংখ্যা হবে। আর একমাত্র অমূলদ সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, যেটা অসীম এবং আবৃত নয়, অর্থাৎ পৌনঃপুনিক আসবে না। এই হচ্ছে মূলত বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা দুই প্রকার, মূলদ, অমূলদ। আমরা মূলদ সংখ্যা এই সবগুলোই মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার মধ্যে পাবো পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, ধনাত্মক, ঋণাত্মক, মৌলিক, যৌগিক, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, সসীম, অসীম, আবৃত। সম্পূর্ণ হচ্ছে মূলদ সংখ্যা, আর বাদ বাকি একটা মাত্র অমূলদ সংখ্যা।